মাননীয় স্পিকার, আশা করি উত্তরের পরে কাঠগড়া থেকে রেহাই দিবেন মাননীয় সদস্য। প্রথম হলো লবণ দেয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমরা প্রায় 17,60,00,000 টাকার লবণ বিসিকের মাধ্যমে প্রত্যেকটা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছি এবং তার আগে আমরা জেলা এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রতিটি মাদ্রাসার মোহতামিম শিক্ষকদের ডেকে কিছু সংখ্যক সিলেক্ট বেসিসের শিক্ষক এবং মোহতামিমদের ডেকে প্রশিক্ষণ দিয়েছি। আমরা প্রায় 8 লক্ষ লিফলেট তাদের কাছে দিয়েছি যে কি উপায়ে চামড়াগুলি সংরক্ষণ করতে হবে। আচ্ছা, যে কারণে আপনার পরিসংখ্যানের সাথে আমার প্রাপ্ত পরিসংখ্যানের যদিও একটু অমিল আছে, আমাদের কাছে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী 1,01,00,000 পশু জবাই হয়েছে এইবার কুরবানির ঈদে। এই 1,01,00,000-এর মধ্যে আমরা প্রায় 70 লাখ চামড়া সংরক্ষণ করতে পেরেছি সারা দেশে। আচ্ছা, একটা জিনিস বুঝতে হবে মাননীয় স্পিকার, চামড়া যদি স্কিলফুলি পশুর গা থেকে খুলে নেওয়া হয় এবং এটা যদি নির্ধারিত সময়ের মধ্যে লবণ মাখানো হয়, তাহলে পরবর্তী ধাপের যারা ট্রেডার তাদের কাছে এটার কদর আছে। চামড়া যদি পচে যায় সেটার তো কোনো ভ্যালু নাই। তো যে চামড়াগুলি ঠিকমতো পশুর গা থেকে খুলে নেওয়া হয়েছে এবং যেটা সময় মতো লবণ মাখানো হয়েছে, দ্যাট গট এ ভ্যালু। এখন এটা একটা তর্কের বা প্রশ্নের বিষয় হতে পারে, ডিবেটের বিষয় হতে পারে যে মূল্য আমরা ধার্য করেছি সেই মূল্য তারা পেয়েছে কিনা। মাননীয় স্পিকার, এটা তো বুঝতেই পারেন, এটা তো বাজার অর্থনীতি। মূল্য আপনি যাই নির্ধারণ করে দেন, আপনি মার্কেটের এফিসিয়েন্সি যদি এস্টাবলিশ করতে পারেন তাহলে সেই মূল্যটার কার্যক্ষেত্রে সেটার প্রয়োগ হবে। তো মূল্য কম বেশি হয়েছে, কিন্তু আউট অফ 1,01,00,000 এই পরিমাণ চামড়া সংরক্ষণের তথ্য আমাদের কাছে আছে, যার মধ্যে 30-35 লাখের মতো চামড়া ইতিমধ্যে সাভার ট্যানারিতে চলে এসেছে। আচ্ছা, আর যে সমস্ত পদক্ষেপ আমরা নিয়েছি তার মধ্যে একটা লবণের কথা বললাম, প্রচারণার কথা বললাম, লিফলেটের মাধ্যমে প্রচার হয়েছে, টিভির এডের মাধ্যমে প্রচার হয়েছে পূর্ববর্তী 7 দিন। আচ্ছা, তারপরে মাননীয় স্পিকার, আমরা একসাথে সব চামড়া চলে এসে সাভার ইটিভি যেন ওভারলোডেড না হয়ে যায়, সেই জন্য জেলা প্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কুরবানির ঈদ পরবর্তী 1 সপ্তাহ পর্যন্ত কোনো চামড়াবাহী ট্রাক যেন ঢাকায় আসতে না পারে সেটি কম বেশি আমরা এনশিওর করেছি, যাতে এই সময়ের পরে সংরক্ষিত চামড়াগুলি যদি আসে তাহলে সাভার ট্যানারির উপর অহেতুক বেশি লোড হবে না। এইভাবে মাননীয় স্পিকার আমরা চেষ্টা করেছি চামড়া যদি ধরে রাখা যায়, যেটা ধরে রাখা গিয়েছে, তাহলে যে ট্যানারি আমাদের আছে যতটুকু কমপ্লায়েন্ট না, কিন্তু এগুলি প্রসেস করা সম্ভব এবং সেটা চামড়াজাত পণ্যে রূপান্তরিত করা সম্ভব। আর যে কার্যপদ্ধতির কথা আমরা বললাম, আগামী দিনে এইগুলির বাস্তবায়ন হলে ইনশাল্লাহ আপনার এই উদ্বেগও থাকবে না এবং এটির ফলাফল বাংলাদেশ দীর্ঘদিন উপভোগ করবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।